নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে নতুন বছরের ভাগ্য কেমন কাটবে মীন রাশির। এই বিষয়টি আলোচনা করব ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। তাতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদা প্রাপ্তি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা করা যাক। 2024 সাল মীন রাশির জাতকদের কেমন কাটবে? প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর? গ্রহের অবস্থান কিভাবে আপনার জীবনের প্রভাব ফেলতে চলেছে? আসুন জেনে নেওয়া যাক মীন রাশির 2024 সালের রাশিফল। মীন রাশির কর্মজীবন কেমন কাটবে? মীন রাশির জাতকদের বছরের শুরুটা খুব ভালো যাবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা ভালো যাবে। পদোন্নতি হতে পারে। অফিসের সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে। এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনি তাদের সহযোগিতা পাবেন। বছরের মাঝামাঝি সময়ে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। এরপরের সময়টা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মীন রাশির ব্যবসা বাণিজ্য কেমন থাকবে? এই রাশির ব্যবসায়ীদের বছরের শুরুটা ভালো যাবে না। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতি হতে পারে। পার্টনারের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। মে মাসে কিছুটা স্বস্তি পেতে পারেন। এই সময়ে আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন, যে কারণে ব্যবসার ইতিবাচক পরিবর্তন আসবে। জুন, আগস্ট এবং সেপ্টেম্বর মাস খুব ভালো যাবে। মীন রাশির পারিবারিক জীবন কেমন কাটবে? পারিবারিক ক্ষেত্রে এই বছরটা মোটামুটি যাবে। বছরের প্রথম কয়েক মাসে বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। আপনি কথায় কথায় রেগে যাবেন এবং বিরক্ত হবেন। আপনার কঠোর কথাবার্তার কেউ আঘাত পেতে পারেন। এই সময়ে মায়ের স্বাস্থ্য দুর্বল থাকবে। মে মাসের পরের সময়টা ভালো যাবে। পরিস্থিতি উন্নতি হবে। ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। বছরের শেষ কয়েক মাস খুব ব্যস্ততার মধ্যে দিন কাটবে, তবে তা সত্ত্বেও আপনি আপনার প্রিয়জনদের জন্য সময় বার করবেন। মীন রাশির বৈবাহিক জীবন কেমন কাটবে? এই বছর রাহু ও কেতুর প্রভাবে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। মে মাসের পরে বৃহস্পতির কৃপায় আপনার বিবাহিত জীবনে সুখ ফিরে আসবে। বছরের মাঝামাঝি সময়টা অবিবাহিত জাতকদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় মনের মানুষেরা দেখা পেতে পারেন। মীন রাশির প্রেম জীবন কেমন কাটবে? ফেব্রুয়ারি এবং মার্চ মাস ভালো যাবে না। আপনি যদি ধৈর্য ধরে থাকেন তবে আপনার সম্পর্ক অটুট থাকবে।
অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসটা ভালো যাবে না। সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। এই সময়ে আপনার সঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। আপনি আপনার সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস হবেন। তবে মতভেদ ও দ্বন্দ্বের কারণে আপনি আপনার সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। মীন রাশির আর্থিক অবস্থা কেমন কাটবে? এই বছর ব্যয় বাড়তে পারে। অন্যের পরামর্শে আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আপনাকে খরচ কমাতে হবে এবং আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। বছরের মাঝামাঝি সময়টা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। আর্থিক সংকটে পড়তে পারেন। আগস্ট মাসটা ভালো যাবে। অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এই সুযোগকে কাজে লাগালে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। মীন রাশির শিক্ষার ক্ষেত্রে কেমন কাটবে? শিক্ষাক্ষেত্রে আপনার পারফরম্যান্স প্রশংসনীয় হবে। এই বছর পড়াশোনার কিছু বাধা আসতে পারে, তা সত্ত্বেও আপনার সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় থাকবে। ম্যানেজমেন্ট এবং কলা বিভাগের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের বছরটা বেশ ভালো কাটবে। পড়াশোনা শেষ করে থাকলে প্লেসমেন্ট পেতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বছরের শুরুতেই তারা বড় সাফল্য পাবেন। উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টারত শিক্ষার্থীরা বছরের শুরুতে ভালো ফলাফল পাবেন না, তবে বছরের শেষ 3 মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মীন রাশির স্বাস্থ্য কেমন কাটবে? স্বাস্থ্য দুর্বল থাকবে। আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যাও দেখা দিতে পারে। সুস্থ সবল থাকতে হলে নিজেকে পর্যাপ্ত সময় দিতে হবে। রোজকার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করতে হবে। হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে রাতে ভারী খাবার না খাওয়াই ভালো। মীন রাশির নতুন বছরের শুভ রং হলুদ, কমলা এবং গোলাপি এবং শুভ সংখ্যা 3, 7, 12, 16, 21। 2024 সালটি ভালোভাবে কাটার জন্য বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল দান করুন। বৃহস্পতিবার তর্জনীতে সোনার আংটিতে একটি ভালো মানের পোখরাজ রত্ন পরা সবচেয়ে শুভ বলে। আপনার উচিত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা। প্রতি শনিবার সন্ধ্যায় পেঁপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে। বিস্তারিত আলোচনাটি শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক।